আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ঘাসের ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক, এখানে যে ঘাস দেখানো হচ্ছে এটি হলো স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান। এটি মূলত আপনি আপনার খামারের গরু ছাগলের জন্য চাষ করতে পারবেন, পাশাপাশি বেড়া মহিষ গারল সব গবাদি পশুর জন্যই চাষ করতে পারবেন। এটি মূলত আপনার অন্যান্য ঘাসের থেকে একটু আলাদা, বিশেষ করে স্মার্ট নেপিয়ার ঘাসটি একটু খাটো হয়। বিশেষ করে আপনার সর্বোচ্চ প্রথম যখন আপনি জমিতে রোপণ করবেন তখন 3 থেকে 3.5 ফিট হবে। একবার দুইবার যখন কাটা হবে তখন কিন্তু খুব সহজেই 5 ফিট হয়ে যায় এই ঘাসটি। তবে অন্যান্য ঘাস যেখানে বলে থাকেন যে 10 ফিট হয়, 12 ফিট হয়, 15 ফিট হয়, তো দর্শক শ্রোতা অন্যান্য ঘাস একটি জারে এই দেখেন এদিকে জারা ঘাস রয়েছে, অল্প কিছুদিন আগে কাটা হয়েছে। দেখেন জারা ঘাস কেমন পাতলা পাতলা, কিন্তু স্মার্ট নেপিয়ার ঘাস দেখেন কি পরিমাণ ঘন। অর্থাৎ এই ঘাসটার মূলত জাতি এমন, এটা লম্বা হবে কম কিন্তু নিচ থেকে অনেক বেশি চারা হবে এবং এটা পাতা বেশি হবে। দর্শক, এত বেশি পরিমাণে পাতা দেখেন, এখানে শুধু ঘাস কাটা হয়েছে সে কারণে দাঁড়ানো যাচ্ছে, আর এখানে ঘাস কাটা হয়নি, এখান দিয়ে হেঁটে যাওয়া কিন্তু সম্ভব নয়। সম্পূর্ণ দেখেন ফাঁকা জায়গা কিন্তু বড় হয়ে গিয়েছে। দর্শক শ্রোতা, এই স্মার্ট নেপিয়ার ঘাসের বৈশিষ্ট্য এমন, এটা মূলত লম্বা হয় কম কিন্তু নিচ থেকে চারা হয় অনেক বেশি। তো দর্শক বিন্দু, আপনি যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করতে চান, বর্তমানে আমাদের কাছে সব ধরনের ঘাসের কাটিং অ্যাভেলেবেল রয়েছে। বিশেষ করে গুয়াতিমালা হাইব্রিড ঘাসের কাটিং এবং চারা দুইটাই কিন্তু বর্তমানে রয়েছে, এবং স্মার্ট নেপিয়ার তো আপনাদেরকে দেখানো হচ্ছে, এবং যারা 1 হাইব্রিড ঘাসের 100% পরিপক্ক কাটিং রয়েছে। তারপর তাইওয়ান হাইব্রিড, যে নতুন একটি ঘাস যারা থেকে দ্বিগুণ ফলন হয়, সেই তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিংও রয়েছে, এবং পানিতে চাষ করা হয় জার্মান হোয়াইট এবং অজানা, দুইটা ঘাসের কাটিংই রয়েছে। তো দর্শক, আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন।